আচ্ছা, এডিটোরিয়াল লেটারের মধ্যে এবছরে মানে 2025-এর মাধ্যমিকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা ফর্মাল লেটার। এবার ফর্মাল লেটারের মধ্যে এডিটোরিয়াল লেটার হচ্ছে একটা পার্ট। এবার ফর্মাল লেটার যাই আসুক না কেন কোনো ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই। আমি বলছি ইনফর্মাল লেটারের থেকে বেশি নাম্বার ফর্মাল লেটারে পাওয়া যায়। তো তোদের এবছরের ভাগ্য খুব ভালো যে বছরে আমরা আশা করছি ফর্মাল লেটারই আসবে এবছর। তো এডিটোরিয়াল লেটার মানে এডিটোরিয়াল লেটার আগে মেনলি এইচএস এর জন্যই ধরে রাখতাম, কিন্তু গত কয়েক বছর এডিটোরিয়াল লেটারও এসেছে। আর এইটা হচ্ছে 2015-র প্রশ্ন। 2015-র মাধ্যমিক 2015-য় হচ্ছে এই এডিটোরিয়াল লেটারটা পড়েছে, ঠিক আছে? তো সেই জন্যই আমি জাস্ট একটা উম, আহ, এবার এইটাই পড়বে আমরা এরকম বলতে পারি না, কিন্তু এডিটোরিয়াল লেটার যেরকমই পড়ুক না কেন কিছু জিনিস থাকে যে জিনিসটা হচ্ছে মানে একেবারেই মানে যেটা আছে সেটাই লিখে দিলে নাম্বার দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো এই এডিটোরিয়াল লেটারটা আমার কি আছে, ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ, মানে হচ্ছে যথেচ্ছভাবে গাছ কেটে ফেলা হচ্ছে। ইনডিসক্রিমিনেট কথার অর্থ হচ্ছে যথেচ্ছভাবে। তো যথেচ্ছভাবে গাছ কেটে ফেলা হচ্ছে, তো তার জন্য তুমি এডিটোরিয়াল লেটারটা লেখো। এডিটোরিয়াল লেটার মানে হচ্ছে তুমি নিউজ পেপারের এডিটরকে চিঠি লেখো যে তোমার সচেতনতা বার্তাটা কি সেটা তুমি নিউজ পেপারের মাধ্যমে জানাতে চাও, যাতে করে মানুষজন সচেতন হয়, প্লাস যারা অথরিটিতে বসে আছে গভর্নমেন্ট তারা সচেতন হয়, ঠিক আছে? তো এভাবে লিখবে, টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ। আচ্ছা, কোনো রকমের কোনো কমা এখন নতুন ফরম্যাটে কোনো রকমের কোনো কমা ব্যবহার হয় না। তাও যদি তোমরা টু এর পরে কমা দাও, এডিটরের পরে কমা দাও, টেলিগ্রাফের পরে কমা দাও, কোনো অসুবিধা নেই। দিলে সব কটাতে দেবে, না দিলে কোনোটাতে দেবে না। টু দ্য এডিটর, এডিটর কার, সেই সংবাদপত্রের নাম দ্য টেলিগ্রাফ। আমি আবারও বলছি, টি বড় হাতের এখানে, আহ, এখানে টি বড় হাতের, ই বড় হাতের, টি বড় হাতের, টি বড় হাতের, যেরকম ফরম্যাট আছে মুখস্থ করে যাবে, এভাবেই লিখবে। কলকাতা, এটা হচ্ছে টেলিগ্রাফের হচ্ছে অ্যাড্রেস। তুমি এবার এখানে দিয়ে দিতে পারো যে বালিগঞ্জ, কলকাতা 7,37,000, এভাবে দিতে পারো, ঠিক আছে? এখানে সাবজেক্টটাকে সুন্দর করে করে দিতে হয়। ফর্মাল লেটারে একটা সাবজেক্টের ব্যাপার থাকে, তো সাবজেক্টটাকে সুন্দর করে এখানে মাঝখানে করে একদম লিখবে খাতার, ঠিক আছে? এবার স্যার লিখে শুরু করলে, স্যার লিখে এই যে প্যারাগ্রাফটা পুরো মুখস্থ রাখবে, যেরকম যেরকম তোমাদের প্রশ্ন আসবে সেই অনুযায়ী জাস্ট এখানে সাবজেক্টটাকে পাল্টে দেবে। এই যে, প্লিজ অ্যালাউ মি আ লিটল স্পেস ইন দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি টু এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন ওভার ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ। এবার তোমার যে জিনিসটা তোমার পড়লো, ধরো ম্যালেরিয়া নিয়ে পড়লো বা ডেঙ্গি নিয়ে পড়লো, ঠিক আছে? বা অনলাইন ক্লাসেস নিয়ে পড়লো, ঠিক আছে? অনলাইন ক্লাসের স্টুডেন্টদের কি ক্ষতি করছে বা কি ভালো জিনিস এনেছে সেই নিয়ে একটা তোমাকে লিখতে বললো। তো এই যে এখান থেকে ওভার বলে তুমি তোমার সাবজেক্টটা যেটা দেওয়া আছে সেই জিনিসটাকে জাস্ট বদলে দেবে, বাকি পুরোটা সেম থাকবে। প্লিজ অ্যালাউ মি আ লিটল স্পেস ইন দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি টু এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন, ঠিক আছে? এবার এর ভেতরে হচ্ছে তোমাকে এই সাবজেক্টটা নিয়ে তুমি কি কি লিখতে চাও বা এডিটোরিয়াল, মানে এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা নিউজ পেপারে ছাপবে, তো তুমি যেটা নিউজ পেপারে ছাপবে সেটা এখান থেকে এত পর্যন্ত তুমি সেটা লিখবে, ঠিক আছে? তো সেখানে আমি কি কি লিখেছি ফেলিং অফ ট্রিজ সম্পর্কে। ফেলিং অফ ট্রিজ ইজ দ্য মোস্ট ইডিওটিক ফর্ম অফ এনভায়রনমেন্টাল প্লান্ডার বাই হিউম্যান বিং. We live in a semi-urban area in Bojboj municipality. Only half a decade ago, the area was full of green trees, but the trees are being felled indiscriminately for multi-storied housing construction and rapid industrialization. The trees that sorry, এখানে একটু ভুল হয়ে গেছে গ্রামারে। The trees that stood, এখানে আরটা হবে না, এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে। দ্য ট্রিজ দ্যাট স্টুড ইন আ রো বাই দ্য সাইড অফ দ্য বজবজ ট্রাঙ্ক রোড হ্যাভ বিন কাট রুথলেসলি. অ্যাজ আ রেজাল্ট ইট লুকস লাইক আ ড্রিয়ারি ডেজার্ট। ডেজার্ট, DEACRT, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, ঠিক আছে? উই প্রবাবলি ফরগেট, উই প্রবাবলি ফরগট, সরি এটাও ফরগট হবে, forgot, second form, forgot that in the name of civilization we are only inviting our ruin by this rapid deforestation. Ecological balance is disturbed, pollution is increasing, this at large, দিস কমা দিয়ে অ্যাট লার্জ, এখানে কোনো কমা নেই, রেজাল্টস ইন সয়েল ইরোশন, ইরাটিক রেনফল অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে? এই হচ্ছে আমার বডি।
ঠিক আছে, এবার আমি কিভাবে শেষ করব? ইট ইজ হাই টাইম টু টেক it is high time to create strong public opinion through your editorial columns so that the government is stirred up to take necessary steps to check this. এবার yours faithfully, এখানে কমা, নিচে নিজের নাম, তুমি এখানে নিজের ডেজিগনেশন সিটিজেন অফ কনসার্ন সিটিজেন অফ বজবজ এভাবে লিখতে পারো। এখানে হচ্ছে তোমার তুমি কোথায় থাকো, আর তো আমি জেলাটা দিয়েছি। আচ্ছা, এটা এটা হচ্ছে ডেটের ফরম্যাটটাকে এখানে এভাবে দিয়েছি, ঠিক আছে। তো এখানে ডেট লিখতে হয়, তুমি কোথায় থাকো সেটা লিখতে হয়, এখানে লিখতে হয় এডিটরের হচ্ছে অ্যাড্রেস। এবার ভেতরে কি লিখেছি? ফেলিং অফ ট্রিজ ইজ দ্য মোস্ট ইডিওটিক ফর্ম অফ এনভায়রনমেন্টাল প্লান্ডার বাই হিউম্যান বিং। গাছ কেটে ফেলা সব থেকে বোকামির কাজ হচ্ছে ফর্ম অফ এনভায়রনমেন্টাল প্লান্ডার, মানে হচ্ছে পরিবেশ থেকে, প্লান্ডার কথার অর্থ হচ্ছে লুঠে নেওয়া বা লুণ্ঠন করা, ঠিক আছে, বাই হিউম্যান বিং। মানুষজন পরিবেশ থেকে যে গাছ লুণ্ঠন করছে বা গাছ লুঠে নিচ্ছে, এটা সব থেকে বোকামির কাজ। হ্যাঁ, উই লিভ ইন এ সেমি আরবান এরিয়া ইন বজবজ মিউনিসিপ্যালিটি। আমি এখানে একটা স্টেটমেন্ট দিলাম, ঠিক আছে, যে এই জিনিসটা কেন এই রকম। উই লিভ ইন এ সেমি আরবান এরিয়া ইন বজবজ মিউনিসিপ্যালিটি। আমরা বজবজ মিউনিসিপ্যালিটির একটা সেমি আরবান কথার অর্থ হচ্ছে রুরাল মানে আমরা জানি গ্রাম, আরবান মানে আমরা জানি হচ্ছে শহর, সেমি আরবান মানে হচ্ছে ডেভেলপিং, মানে গ্রাম থেকে শহর হচ্ছে সেই রকম একটা ফেজটাকে বলা হয় সেমি আরবান এরিয়া। Only half a decade ago, এক দশক আগে, দ্য এরিয়া ওয়াজ ফুল অফ গ্রিন ট্রিজ। এক দশক মানে হচ্ছে 10 বছর। এই এরিয়াটা পুরো গ্রিন ট্রিজে ভরা ছিল। বাট দ্য ট্রিজ আর বিং ফেল্ড ইনডিসক্রিমিনেটলি। যথেচ্ছভাবে, কিন্তু এই গাছগুলোকে যথেচ্ছভাবে কাটা হচ্ছে। আচ্ছা, কাটা হচ্ছে হচ্ছে কাদের দ্বারা? মানুষের দ্বারা কাটা হচ্ছে। তার মানে কি? এটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে, ওই জন্য দেখো আর বিং ফেল্ড, আর ফেলিং মানে হচ্ছে কাটা হচ্ছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু মানুষের দ্বারা কাটা হচ্ছে, সেই জন্য এটাকে আমরা কিভাবে লিখবো? প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে লিখবো। বাট দ্য ট্রিজ আর বিং ফেল্ড ইনডিসক্রিমিনেটলি ফর মাল্টি স্টোরিড হাউজিং কনস্ট্রাকশন অ্যান্ড র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কিসের জন্য কাটা হচ্ছে? ফর মাল্টি স্টোরেড হাউজিং কনস্ট্রাকশন অ্যান্ড র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সেন্টেন্স যখন ফর্ম করবে, সেন্টেন্স ফর্ম করা না খুব ইজি। দেখো, সাবজেক্ট হচ্ছে দ্য ট্রিজ, আর বিং ফেল্ড হচ্ছে অবজেক্ট, আর কিছু নেই, ভার্ব, এটা ভার্ব, আর অবজেক্ট হচ্ছে বাই হিউম্যান। বাই হিউম্যান সবাই জানে, আর লিখবো না। ইনডিসক্রিমিনেটলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কিভাবে কাটা হচ্ছে, ঠিক আছে, কি জন্য কাটা হচ্ছে, ফর দিয়ে জাস্ট একটা জুড়ে দিয়েছি। এইটা হচ্ছে সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন হয়। এখানে অবজেক্টটা লেখারই কোনো প্রয়োজন নেই, সাবজেক্ট ভার্ব, আর তারপরে জাস্ট কিছু পার্টস অফ স্পিচ দিয়ে সেন্টেন্সটাকে বড় করে দেওয়া হয়েছে। The trees that stood in a row by the side of বজবজ ট্রাঙ্ক রোড। এক সারি দিয়ে বজবজ ট্রাঙ্ক রোডের সাইডে এক সারি দিয়ে যে গাছগুলো লাগানো আছে, হ্যাভ বিন কাট। আবার দেখো, হ্যাভ বিন কাট মানে কেটে ফেলা হয়েছে। হ্যাভ বিন কাট এটাও প্যাসিভ ভয়েস, মানুষের দ্বারা কেটে ফেলা হয়েছে। হ্যাভ কাট থাকা মানে কি? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ কাট হতো। হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের। এবার যেহেতু মানুষের দ্বারা কেটে ফেলা হয়েছে, এই যে দ্য ট্রিজ, আবার দ্য ট্রিজ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিন কাট এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে লেখা হলো হ্যাভ বিন কাট, ঠিক আছে। দ্য ট্রিজ হ্যাভ বিন কাট। আর দ্য ট্রিজটাকে আমরা কিভাবে ডেসক্রাইব করেছি? যে এই জিনিসটা, সেই গাছগুলো যেগুলো দাঁড়িয়ে আছে এক সারি দিয়ে, হ্যাঁ, বজবজ ট্রাঙ্ক রোডের সাইডে, হ্যাভ বিন কাট রুথলেসলি। খুব মানে কি বলবো, মানে রুথলেস কথার অর্থ হচ্ছে মানে অসহিষ্ণুতা দেখানো, ঠিক আছে, কোনো জিনিসকে মানে অসহিষ্ণুতার সাথে করে ফেলা হচ্ছে, ঠিক আছে। অ্যাজ আ রেজাল্ট ইট লুকস লাইক আ ড্রিয়ারি ফরেস্ট। দেখে যেন মনে হচ্ছে এটা একটা মানে খুব মরুভূমি একটা, ঠিক আছে। ড্রিয়ারি ডাল কথার বা ড্রিয়ারি কথার অর্থ হচ্ছে খুব কি বলবো, একদম স্পষ্টভাবে একটা এনভায়রনমেন্টাল ড্যামেজ দেখা যাচ্ছে, তো ড্রিয়ারি ডেজার্ট, ঠিক আছে। উই প্রবাবলি ফরগট দ্যাট, আমরা হয়তো ভুলে গেছি যে, উই ইন দ্য নেম অফ সিভিলাইজেশন, সভ্যতার নামে, উই আর অনলি ইনভাইটিং আওয়ার রুইন বাই দিস র্যাপিড ডিফরেস্টেশন। আমরা হয়তো নিজেদেরই একটা ধ্বংস ডেকে আনছি। উই আর ইনভাইটিং, আমরা কি ডেকে আনছি বা কাকে ইনভাইট করছি? আওয়ার রুইন, আমাদের নিজেদের ধ্বংস। বাই দিস র্যাপিড ডিফরেস্টেশন, এই ধরনের যথেচ্ছভাবে বন ধ্বংস করে আমরা নিজেদের ধ্বংসকে ডেকে আনছি। ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজি মানে কি? বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র মানে কি? গাছকে নির্ভর করে একটা প্রাণী বেঁচে থাকে, সেই প্রাণীটাকে নির্ভর করে আরেকটা প্রাণী বেঁচে থাকে। এটা এভাবেই তো ইকোলজিটা চলে, বাস্তুতন্ত্রটা চলে।
একটা জিনিসকে সেখান থেকে তুলে দিলে একটা ইকোলজি ডিস্টার্ব হয়ে যায়, সেটা তোমরা লাইফ সায়েন্সে পড়েছো। ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ ডিস্টার্ব, এইভাবেই একটা বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য সেটা ডিস্টার্ব হচ্ছে। পলিউশন ইজ ইনক্রিজিং, পলিউশন মানে হচ্ছে কি বলবো, দূষণ বেড়ে যাচ্ছে। দিস অ্যাট লার্জ রেজাল্টস ইন সয়েল ইরোশন, এই জিনিসটাই বৃহৎ আকার ধারণ করলে কি হবে, সয়েল ইরোশন। সয়েল ইরোশন মানে হচ্ছে গাছ না থাকলে আমরা জানি মাটি হচ্ছে সমুদ্রে চলে যাবে, মানে গাছ যেটা ধরে রেখেছে, যেরকম সুন্দরবনে তোমরা দেখেছো ম্যানগ্রোভ ফরেস্ট, সেটা হচ্ছে আমাদের কি বলবো এই ভূমিটাকে ধরে রেখেছে, না হলে পশ্চিমবঙ্গ কবে সমুদ্রের তলায় চলে যেত। তো মাটি, গাছ কি করে, মাটি ধরে রাখে। সয়েল ইরোশন মানে হচ্ছে ভূমি ধসে যাওয়া বা মাটি ধসে যাওয়া, সয়েল ইরোশন। ইরাটিক রেনফল, ইরাটিক মানে হচ্ছে হলে খুব বেশি হবে আর না হলে খরা হয়ে যাবে, সেটাকে বলে ইরাটিক। ইরাটিক মানে হচ্ছে মানে কোনো ভারসাম্যহীন, ঠিক আছে। ইরাটিক রেনফল অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং আর বিশ্ব উষ্ণায়ন। এইবার একদম শেষ প্যারাগ্রাফে কি লেখা আছে, এই প্যারাগ্রাফটাও তোমাদেরকে বলবো মুখস্থ করতে। এটাও প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে সেম হবে, যেরকম এই প্যারাগ্রাফটা, ফার্স্ট প্যারাগ্রাফটা আর লাস্ট প্যারাগ্রাফটা প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে সেম হবে, ঠিক আছে। তো এই দুটোকে অবশ্যই মনে রাখবে, এটা তোমার ফরম্যাটের মধ্যে পড়ে যাচ্ছে। ইট ইজ হাই টাইম, এটা আবার প্যারা করে লিখেছি, ঠিক আছে। এবার কনক্লুশন আমি ড্র করছি, তাকে কিভাবে আমি বলবো যে আপনি কেন এই জিনিসটা আমার এডিটোরিয়ালে ছাপাবেন। ইট ইজ হাই টাইম টু ক্রিয়েট স্ট্রং পাবলিক ওপিনিয়ন থ্রু ইউর editorial columns so that the government is stirred up to take necessary steps to check this. এটাই হয়তো উপযুক্ত সময় টু ক্রিয়েট স্ট্রং পাবলিক ওপিনিয়ন। হ্যাঁ, একটা স্ট্রং মানুষের একটা সচেতনতা বা মানুষের একটা যে ওপিনিয়ন মানে হচ্ছে মানুষের যে একটা নিজস্ব একটা কি বলবো চিন্তাধারা, সেটাকে তুলে ধরা, ঠিক আছে। থ্রু ইয়োর এডিটোরিয়াল কলামস, আপনার এডিটোরিয়াল পড়ে মানুষ আরও সচেতন হবে। তো সেই জন্যই আমি বলবো সো দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ স্টার্ট, মানুষজন যদি চিন্তাধারা পরিবর্তন করে তাহলে গভর্নমেন্টও কি নড়ে উঠবে। স্টার মানে হচ্ছে কোনো, আমরা স্টার করি মানে হচ্ছে ধরো আমরা একটা রান্না করছি, সেখানে আমরা হাতা খুন্তি দিয়ে কী করি, স্টার করি। স্টার মানে হচ্ছে নাড়ানো। তো গভর্নমেন্ট নেড়ে চড়ে উঠবে, গভর্নমেন্ট ইজ স্টার্ড আপ, আবার দেখো প্যাসিভ ভয়েস, এই জিনিসটার মাধ্যমে বা এই জিনিসটার দ্বারা গভর্নমেন্ট উইল বি স্টার্ড আপ, মানে হচ্ছে গভর্নমেন্ট নড়ে চড়ে উঠবে। ওই জন্য প্যাসিভ ভয়েস, কারণ কোনো কিছু দ্বারা সে আর কি নড়ে চড়ে উঠছে, মানুষের ওপিনিয়ন বা মানুষের সচেতনতার দ্বারা গভর্নমেন্ট স্টার্ট আপ হচ্ছে, ওই জন্য প্যাসিভ ভয়েস। ইজ স্টার্ড আপ টু টেক নেসেসারি স্টেপস টু চেক দিস, আর তারা হয়তো নেসেসারি স্টেপ নড়ে চড়ে উঠবে। নেসেসারি স্টেপ মানে প্রয়োজনীয় যে সমস্ত কাজকর্ম বা প্রয়োজনীয় যে সমস্ত আমাদের নিতে হবে, স্টেপ নিতে হবে, সেগুলো তারা করবে এই জিনিসটাকে বন্ধ করার জন্য। টু চেক দিস মানে বা এই জিনিসটাকে দেখার জন্য, ঠিক আছে। ইয়োর্স ফেথফুলি, বা এই জিনিসটা ফরমেশনের মধ্যে পড়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা লেটারটা লিখবে। এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে এভাবে লিখতে হয়, প্রথম প্যারাটা সেম, এই লাস্ট প্যারাটাও সেম, একদম হুবহু মুখস্থ রাখবে। আর ভেতরে কিছু জিনিসপত্র নিজেদের মনের মতন করে কনস্ট্রাকশনটা করবে, ঠিক আছে। একটু প্র্যাকটিস করে নাও, দেখবে খুব সুন্দর নাম্বার উঠবে। এটা মাধ্যমিক 2015 পড়েছিল, তোমাদের 2025 এরকম একটা লেটার আসতেই পারে এডিটোরিয়াল, ঠিক আছে।